আজকের রেসিপি হচ্ছে ব্রোকলির কষা। তাই আমি এখানে নিয়েছি একটি ব্রোকলিকে কেটে ধুয়ে রেখেছি, আর একটি আলুকে কেটে ধুয়ে রেখেছি, আর একটি গাজরকে কেটে ধুয়ে রেখেছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কড়াই বসিয়ে ওতে জল, অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর ব্রোকলিগুলো দিয়ে আমি হালকা ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এবার আমি এটাকে জল ঝরতে দিয়েছি। এবার কড়া বসিয়ে আমি ওর মধ্যে সরষের তেল, আপনারা চাইলে এখানে রিফাইন তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওতে আলুগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি গাজরগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ব্রোকলিগুলো ভেজে নেব। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়া বসিয়ে ওর মধ্যে ঘি, পরিমাণ মতো সরষের তেল, দুটো তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে। জিরাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে যাবার পর 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ব্রোকলি, আলু আর গাজর দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এবার ওতে ধনেপাতা কুচি আর জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম। এবার ওর মধ্যে আমি স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, আমার ব্রোকলির কষা তৈরি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।